যে গুণের নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন তার মাঝে নাম্বার 1 হচ্ছে সেই নারী যে নারী অভিযোগ কম করে। যে নারী অভিযোগ কম করে তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। অনেক মেয়ে দেখবেন অল্পতেই অভিযোগ শুরু হয়ে যায়। কেবল বিয়ে করে আসছে, একটু স্বামীর আচরণ খারাপ হয়ে গিয়েছে, শুরু করে দিল কথা যে জীবনে কি করলাম, কেমন স্বামী পাইলাম, পুরো জীবনটাই আমার শেষ হয়ে গেল, অভিযোগের কোনো শেষ নেই। আবার আছে অনেক ওয়াইফ এরকম দেখবেন যে স্বামী সারা জীবন খাওয়ায়, সারাটা জীবন দেয়, কোন একদিন একটু কমতি হয়ে গেলে বলে যে তুমনে আজ তক মুঝে ক্যা দিয়া, কুছ ভি নেহি দিয়া। সারা জীবন দিলা কি আমার, সারা জীবন আমি না খেয়েই থাকলাম, কোন জামাটা দিলা ভালো জামা, এটা অভিযোগ করে। তো প্রথমত সে নারীকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন যে নারী অভিযোগ কম করে। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে অভিযোগ মুক্ত জীবন দান করুন, সকলেই পড়া আমিন। জীবনে সুখে থাকার সবচেয়ে সুন্দর একটি মাধ্যম হচ্ছে অভিযোগ কম করা। আল্লাহ আমাকে যা দিয়েছেন আই এম হ্যাপি উইথ দ্যাট, আই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেইন অ্যাবাউট দ্যাট। আমার কোনো অবজেকশন নাই, আমার কোনো কমপ্লেইন নাই, আমার কোনো রিগ্রেট নাই, আমার কোনো আফসোস নাই। হোয়াট এভার আই হ্যাভ, আলহামদুলিল্লাহ উইথ দ্যাট। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আজ থেকে সুখী হতে চাইলে অভিযোগ কম করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এক নাম্বার সে নারী যে অভিযোগ কম করে, আল্লাহ লাভস হার ভেরি মাচ, আল্লাহ তাকে অনেক ভালোবাসেন। 2 নাম্বার হচ্ছে সেই নারী, দ্য উইমেন হু ইজ ভেরি পেশেন্ট। যে নারী খুব ধৈর্যশীল তাকে আল্লাহ ভালোবাসেন। মনে রাখবেন সবর হচ্ছে এমন একটি হাতিয়ার, সবরকে আল্লাহ তাআলা এমন একটি যন্ত্র দিয়েছেন যা কখনো ব্যর্থ হয় না। সবরকে আল্লাহ তাআলা এমন একটি তীর দিয়েছেন যা কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না। সবরকে আল্লাহ তাআলা এমন এক বিজয়ী সৈনিক বানিয়েছেন যেটা কখনো পরাজিত হয় না। সবরকে আল্লাহ তাআলা এমন এক সুরক্ষিত দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না। সুবহানাল্লাহ পড়েন। সবর এবং বিজয়ী এরা হচ্ছে দুইজন সহোদর ভাই। যে সবর করবে, যে পেশেন্ট হবে, ধৈর্যশীল হবে, তার সফলতা সুনিশ্চিত। এখানে একটু সন্দেহ থাকতে পারে, there is no doubt in it. So if you want to get the ultimate success, then you must have to be patient. যদি আপনি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে চান, ধৈর্যের কোনো বিকল্প রাস্তা আর হতে পারে। নারীদের সবরের অনেকগুলো স্টেপ আছে, অনেকগুলো স্টেজ আছে, ধাপে ধাপে তাদেরকে সবরের পরীক্ষা দেওয়া লাগে। যেমন দেখবেন নারীরা যেহেতু আব্বার উপরে খায়, ভাইয়ের উপরে খায়, তাই তাদেরকে ফ্যামিলি সাপোর্ট খুব কম দেওয়া হয়। মনে করেন ফর এন এক্সাম্পল, একজন মেয়ে পড়ালেখা করতে চায়, বড় ডক্টর হতে চায়, আব্বা বলছে না, পারবো না, হবে না, বাড়িতে বসে থাক। ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে। বিয়ে হয়ে গিয়েছে এমন এক যুবকের সঙ্গে যে গাঁজাখোর, মদখোর, স্বামী স্ত্রীর যে ভালোবাসার সম্পর্কটা বোঝে না, কিচ্ছু বোঝে না। পেশেন্ট থাকতে হবে, ধৈর্যশীল হতে হবে। বিয়ে হয়ে গিয়েছে মেয়েটার, শাশুড়ি অনেক খারাপ, এই ক্ষেত্রে সবরের প্রয়োজনটা যুবক ভাইয়েরা আছে না নাই? সবর লাগবে। মনে রাখবেন বাংলাদেশে যত ডিভোর্স হয়, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে নারীরা ধৈর্যশীল নয়। স্বামী ছোট্ট একটা কথা বলে এটাকে তিল থেকে তাল বানিয়ে দেয়, ঠিক কিনা যুবক ভাইরা? তাল বানিয়ে দেয়, আর সংসারটা অল্পতেই ভেঙে যায়। এজন্য নারীদেরকে ধৈর্যশীল হতে হবে। আরো একটা পয়েন্ট শেয়ার করতে চাই বিনয়ের সাথে। বোনদেরকে আমি খুব সম্মান করি এবং আমি বোনদের বিষয়গুলো খুব সুন্দর করে হাইলাইট করা ট্রাই করি, এই জন্য যে নারীরা হচ্ছে অনেক সম্মানের জায়গা, এটা অনেক সম্মানের জিনিস। বোনদেরকে বলো, বোন আপনি যখন দেখছেন যে আপনার শাশুড়ি খারাপ, আপনার স্বামী খারাপ, আপনার শ্বশুরও খারাপ, আপনার ননদ খারাপ, দেবরও খারাপ, সবাই খারাপ, they are all against of you, সবাই আপনার বিরুদ্ধে আছে, but believe me, trust me, if you have patience, and if you are patient, Allah will help you inshallah. যে প্রত্যেকটা সিচুয়েশনে আল্লাহর উপরে ভরসা করতে পারে, আল্লাহ বলছে ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। তুই যদি আমাকে বিশ্বাস করতে পারিস প্রত্যেকটা সিচুয়েশনে, আমি আল্লাহ একাই তোর জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ পড়লেন না? নারীরা হচ্ছে বাই ব্রন একটু ইমোশনাল হয়, আবেগী হয়, একটুতেই আবেগ, একটুতেই কান্নাকাটি। কথা ঠিক কিনা যুবক ভাইরা বলো? একটুতে আবেগী হয়ে যায়। তুমি দেখবা
পৃথিবীতে সবচেয়ে বেশি ঠকে হচ্ছে নারীরা। এর কারণ কি জানো? বিশ্বাস করে খুব সহজে। তবে আমি যে পরিমাণ মেসেজ পাই, আমি বুঝতে পারি যুবকরা মেয়েদের সঙ্গে অনেক বেইমানি করে, অনেক গাদ্দারি করে। আমি বলবো বোনদেরকে এই কথা, যে নারীকে কোনো পুরুষ সর্বহারা করে দিয়েছে, তার সম্মানে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, তার ইজ্জত নষ্ট করেছে, তার সতীত্বে আঘাত করেছে, তার সঙ্গে বেইমানি করেছে, গাদ্দারিও করেছে, এই সব কিছু দেখার পরেও যদি মেয়েটা শুধুমাত্র আল্লাহর দিকে ভরসা করে সহ্য করতে পারে, ধৈর্যশীল হতে পারে, আল্লাহ তাকে এমন একটা উত্তম জিনিস দান করবে যেটা সে কখনো কল্পনাই করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। In every kind of situation you must have to be patient. যত যাই আসুক, ভূমিকম্প হয়ে যাক, সুনামি হয়ে যাক, টর্নেডো হয়ে যাক, বাট আই উইল বি পেশেন্ট। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক, সকলেই পড়ে আমিন। তাহলে 1 নাম্বার, যে নারী অভিযোগ করে না। 2 নাম্বার, যে নারী ধৈর্যশীল হয়। কি শীল হয়? এত আস্তে কেন? সবাই বলেন কি শীল? আমরাও সবাই ধৈর্যশীল হব তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, যেই নারী তওবা করে তাকে ভালোবাসে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এটা সবার ক্ষেত্রে সেম। গুনাহ হয়ে গিয়েছে, হবেই, বিকজ উই আর ম্যানকাইন্ড। আমরা মানুষ, আমরা ফেরেশতা নই, গুনাহ আমাদেরই হবে। হাদিস শোনেন, আল্লাহ বলছে যদি বনি আদম ভুল না করত, গুনাহ না করত, এদের সবাইকে আমি ধ্বংস করে আবার নতুন করে মানুষ সৃষ্টি করতাম যারা অন্যায় করতো আর আমার কাছে মাফ চেত। তার মানে বোঝা গেল কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক মানুষই ভুল করবে, তবে সবচাইতে উত্তম ভুলকারী হচ্ছে সেই ভুলকারী যে ভুলকারী ভুল করে তওবা করে একজনের কাছে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? You must have to be repent whatever you have committed in your life. যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে, past is past. আমি সঙ্গে সঙ্গে রবের কাছে তওবা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওকে, I am going to share with you the most motivational ayah from Quran. আল্লাহ বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. আল্লাহ বলছেন, বান্দা তোর জীবনে অনেক অন্যায় করেছিস, অনেক গুনাহ করেছিস, অনেক জুলুম করেছিস, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, never lose hope from the mercy of your Lord. Don't be upset, don't be frustrated. হতাশার কোনো কারণ নাই। আল্লাহ বলছে, just raise your hand, হাতটা তোলো, আল্লাহকে বলো, আল্লাহ I have just done huge sins in my life. অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ তোমার কাছে মাফ চাই। এবার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, অ্যানাউন্সমেন্ট আমাদের জন্য, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। বান্দা তওবা করার সঙ্গে সঙ্গে I will forgive all the sins of his life. আমি আল্লাহ সমস্ত গুনাহ তার মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়েন। at the same time মাফ করে দিবে আল্লাহ তাআলা। এজন্য তওবা করার দরকারটা যুবক ভাইরা আছে না নাই? আল্লাহ সেই মেয়েকে বড্ড ভালোবাসে যে মেয়ে তওবা করে। 4 নাম্বার, সেই নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যে নারী সবসময় পবিত্র থাকে, পুত পবিত্র থাকে। এটার একটা বড় ব্যাখ্যা আছে, তবে আমি খুব প্রিসাইজলি বলছি। স্বামী স্ত্রীর একটি সহবাস আছে যেটা সুন্নাহ সহবাস, এটা জায়েজ, পারমিসিবল। এটা যখন হবে, এটার পরে গোসল করা হচ্ছে ফরজ। গোসল করা যুবক ভাইরা কি এটা বলেন? এটা কি? ইটস কম্পালসারি, এটা করতেই হবে। গোসল আপনাকে করতেই হবে সহবাসের পরে। তো অনেক মেয়ে দেখা যায়, আই এম রিয়েলি সরি টু সে দ্যাট, এটা বলতে হবে বোঝাবার স্বার্থে, অনেক মেয়ে স্বামীর সঙ্গে সহবাস করার পরে গোসল করে না, অনেক লম্বা সময় এরকম অপবিত্র থেকে যায়। এটা ঠিক না। কখন কে মারা যায়, কার সময় কখন চলে আসে, এটা কখনো কেউ বলতে পারবে? আমি কেন অপবিত্র অবস্থায় মরবো ভাই? আমি পবিত্র থাকবো, আমি ওযু করে থাকবো, আমি গোসল করে থাকবো। যদি পুত পবিত্র অবস্থায় মরতে পারি, কবরে যেতে পারি, অনেক সম্ভাবনা আছে আল্লাহ আমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে পুত পবিত্র অবস্থায় থাকার তৌফিক দান করুন, সকলেই মন খুলে পড়ে আমিন। 5 নাম্বার, সে নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যেই নারী গীবত করে না। দিস ইজ ভেরি সেনসিটিভ কোয়ালিটি। এই কোয়ালিটি সবার ভেতরে থাকে না। এক বাদশা
সব প্রজাদের